কালো জিরা মুখে এইভাবে লাগা মুখে বহু বছরের পুরাতন মেস্তা সহ যে কোনো কালো দাগ দূর হবে, তার সঙ্গে সঙ্গে ত্বকটা এত বেশি পরিমাণে উজ্জ্বল হবে তোমরা নিজেরাই অনেক বেশি চমকে যাবে। যারা অনেক দিন ধরে মেস্তার সমস্যায় ভুগছো বা মুখে অনেক ধরনের কালো দাগ বা কালো তিল বা লাল তিল যেটাই বলো না কেন এগুলোর সমস্যায় ভুগছো, আজকের ভিডিওটি তাদের জন্যই। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, এটি যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনার মুখে সমস্ত কালো দাগ, কালো তিল, এমনকি মেস্তার যে সমস্যাটা আছে সেটি দূর হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনার মুখটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে। আর এই রেমেডিটা কিন্তু ঘরোয়া উপায়ে তৈরি করতে পারবে। বাসায় সবসময় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি আমি তৈরি করেছি। এটি তৈরি করতে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না, ঘরোয়া উপায়ে কিন্তু এই রেমেডিটি খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। খুবই সাধারণ কিছু উপাদান দিয়ে কিন্তু মুখের এই কঠিন সমস্যাগুলো দূর করতে পারবে। তো প্রথমে এই রেমেডিটি বানাতে আমি যে উপাদানটি নিয়েছি সেটি হলো কালো জিরা। শরীরের জন্য যে কালো জিরা কতটা উপকারী সেটি কিন্তু কম বেশি আমরা সবাই জানি, কিন্তু ত্বকের যত্নে কালো জিরার উপকারিতা কিন্তু 100% মানুষই জানেন না। কালো জিরা কিন্তু মুখে লাগানোর ফলে মুখের যে দাগছোপগুলো সেটি দূর হয়। তাছাড়া মেস্তার যে সমস্যাটা আছে সেটি কিন্তু ভেতর থেকে সারাতে কালো জিরা খুব ভালো কাজ করে। কালো জিরার তেলও পাওয়া যায়, সেটি যদি মুখে লাগানো যায় তো সেক্ষেত্রে কিন্তু মুখের সমস্ত দাগ কিন্তু দূর হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কালো জিরা নিয়ে নিয়েছি। আর কালো জিরাটা যেটি করতে হবে অবশ্যই কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু ব্যবহার করতে হবে। ময়লা অবস্থায় কিন্তু এটি কখনোই ব্যবহার করতে যাবেন না, কারণ যেহেতু এটা আমরা মুখে লাগাবো তো মুখ কিন্তু আমাদের শরীরের যে কোনো অংশের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ সেন্সিটিভ হয়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধুয়ে তারপর ব্যবহার করতে হবে। এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে মেস্তা দূর করার অনেকগুলো ভিডিও দিয়েছি, সেটি কিন্তু ব্যবহার করে অনেকে ভালো রেজাল্ট পেয়েছেন। এজন্য কিন্তু আপনাদের মাঝে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এইটি যদি আপনারা পুরোপুরিভাবে সেমভাবে যদি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনার মেস্তার সমস্যা সহ মুখের সকল কালো দাগের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি। আর আমি যে কালো জিরাগুলো নিয়েছিলাম সে কালো জিরাগুলো কিন্তু আমি যেটা করেছি সেটা হলো পাটায় ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা অন্য উপায়েও কিন্তু এটি পিষে নিতে পারেন। অর্থাৎ এটি কিন্তু মিহি করে ভালো করে বেটে নিতে হবে। আর কতটা মিহি করে নিতে হবে সেটি কিন্তু আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এখানে যে আমি কালো জিরাটা বেটে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু আরও কয়েকটি উপাদান মিশিয়ে নিতে হবে। সেই উপাদানগুলো মিশিয়েই কিন্তু এই ম্যাজিক্যাল রেমেডিটি আমরা তৈরি করব, যেটি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু মেস্তার দাগ সহ পুরাতন যত কঠিনই মেস্তা হোক না কেন সেটি দূর হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু মেস্তার সমস্যা আর আপনার মুখে কোনোদিনই হবে না। এটি যে কতটা কার্যকরী বাসায় একবার ব্যবহার না করলে কিন্তু এর কার্যকারিতা আপনারা একদমই বুঝতে পারবেন না। সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এরপরে এর মধ্যে আমি যে উপাদানটি দিয়ে দিব সেটি হলো গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। অনেকে দেখা যায় যে মেস্তার সমস্যা হলে কিন্তু সেই স্থানটাতে অনেক বেশি ত্বকটা রুক্ষ হয়ে যায় বা খসখসে হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কিছুটা পরিমাণে গ্লিসারিন আপনারা এই রেমেডিটি বানানোর সময় দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকটা রুক্ষ হবে না, তার সঙ্গে যে ত্বকে যে খসখসে ভাবটা সেটিও কিন্তু দূর হয়ে যাবে। এখানে কিন্তু গ্লিসারিনের পরিমাণটা খুবই কম লাগবে। এখানে কিন্তু কয়েক ফোঁটা পরিমাণে গ্লিসারিন দিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ 3 থেকে 4 ফোঁটা পরিমাণে গ্লিসারিন কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। আর গ্লিসারিনটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্লিসারিনের সামান্য একটু পানি মিশিয়ে তারপর ব্যবহার করবেন। তো গ্লিসারিন দেওয়ার পরে আমি আগে থেকে যে কালো জিরাটা বেটে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু এই গ্লিসারিনটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপরে কিন্তু আরও কয়েকটি উপাদান এর মধ্যে দিয়ে দেবো। সেই উপাদানগুলোও কিন্তু ঘরোয়া। এখানে কিন্তু যে উপাদানগুলো আমি দেখিয়েছি কোনোটাই কিন্তু বাজার থেকে আলাদা করে কিনে আনতে হবে না, ঘরোয়া উপায়ে সবসময় আমাদের হাতের নাগালে পাওয়া যায় সেই উপাদানগুলো দিয়ে কিন্তু এই রেমেডিটি আমি বানানোর চেষ্টা করেছি। তো এখানে কিন্তু গ্লিসারিন দেওয়ার পরে এর মধ্যে আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটি হলো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। নারকেল তেল যে কোনো দাগ দূর করতে, ত্বককে ভিতর থেকে ফর্সা করতে, এমনকি ত্বকের যে রুক্ষভাব বা বলিরেখা সেগুলো দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে। নারকেল তেল আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। এই রেমেডিটি বানানোর সময় কিন্তু আপনারা যে কোনো কোম্পানি সাদা কালারে বা অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি কিন্তু ব্যবহার করলেই হয়ে যাবে। অথবা আপনাদের হাতে নাগালে যদি খাঁটি একদম পিওর যে খাঁটি নারকেল তেলটা আছে সেটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে সেটি দিয়ে দেবেন। এখানে কিন্তু 8 থেকে 9 ফোঁটা পরিমাণে নারকেল তেল আপনারা দিয়ে দেবেন। নারকেল তেল দেওয়ার পরে বাকি যে উপাদানগুলো আগের থেকে দিয়ে রেখেছিলাম সেই উপাদানগুলোর সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি। উপাদানগুলো যদি ভালোভাবে মিশে না যায় তো
সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটি 100% কার্যকারিতা পাবে না। অবশ্যই কিন্তু যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেওয়াটা অনেক জরুরি। তো এখানে আমি যে রেমেডিটি বানাবো এর মধ্যে কিন্তু আরও একটা উপাদান আমি দিয়ে দেবো, আর সেই উপাদানটা কিন্তু সবসময় আমাদের হাতে নাগালে পাওয়া যায়, সেটি হলো আলু। আলু কিন্তু সবজি হিসেবে আমরা সবাই খাই, কিন্তু রূপচর্চার ক্ষেত্রে আলু যে কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না। আলুর যে উপকারিতা সেটি জানলে কিন্তু আপনারা প্রতিদিন মুখে আলু ব্যবহার করবেন এবং মুখের যাবতীয় সমস্যা কিন্তু দূর করে নেবেন। আলু যে কালো দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না, মুখের মেস্তা সহ যে কোনো কালো দাগ, রোদে পোড়ার দাগ এগুলো দূর করতে কিন্তু সাহায্য করে। তাছাড়া যাদের চোখের নিচে অতিরিক্ত পরিমাণে কালো দাগ জমে গিয়েছে বা চোখের নিচে অনেক বেশি কালো জমে গিয়েছে, তারা কিন্তু নিয়মিত যদি আলু ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের নিচের যে কালো দাগের সমস্যাটা সেটি কিন্তু দূর হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুটা যেটা করতে হবে ভালো করে ধুয়ে তারপর খোসা সহ কিন্তু গ্রেট করে নিতে হবে। এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি আলুটা কিন্তু অবশ্যই খোসা সহ তারপর ব্যবহার করবেন। তো খোসা সহ যে আলুটা আছে সেটি কিন্তু গ্রেট করে আলুর যে রসটা আছে এই রেমেডিটার মধ্যে কিন্তু আমার সেটাই লাগবে। আর আলুর যে খোসাটা আছে সেটি কিন্তু আপনারা ভুলেও ফেলে দিবেন না, সেটি কিন্তু আপনারা চোখের উপর লাগিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনার চোখের নিচের কালো দাগগুলো একদম দূর হয়ে যাবে। তো এখানে কি যে আলুর রসটা আমি দিয়ে দিয়েছি সেটি দেওয়ার পরে কিন্তু আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। তো এর মধ্যে কিন্তু আলুর রস দেওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে দিতে হবে, সেটাও কিন্তু আমাদের ত্বকের জন্য যেমন উপকারী তেমনি কিন্তু সেটি হাতের নাগালেই পাওয়া যায়। কিছু ঘরোয়া উপাদান আছে যেগুলো দিয়ে কিন্তু ত্বকের অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়, শুধু সেটা সঠিক ব্যবহার জানতে হবে। সঠিক ব্যবহার না জানলে কিন্তু অনেক উপাদানই আমরা কিন্তু ফেলনা মনে করে ফেলে রাখি। সঠিক উপাদান যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক কঠিন সমস্যাও সমাধান করা যায়। তো এর পর্যায়ে এর মধ্যে যে জিনিসটা দিয়ে দেবো সেটি হলো 1 চিমটি পরিমাণে চিনি। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। 99% মানুষই কিন্তু জানে না চিনি কিন্তু ন্যাচারাল ব্লিচার কাজ করে। তাছাড়া যাদের মুখে অনেক বেশি পিগমেন্টেশন আছে সেটি দূর করতে সাহায্য করে। চিনি কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী। নিয়মিত চিনিও ব্যবহার করলে ত্বকের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করে, তার সঙ্গে যে কোনো দাগছোপ দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করে। তো এর মধ্যে যেহেতু আমি মোটা দানা চিনি নিয়ে নিয়েছি, তো চিনি নেওয়ার পরে কিন্তু বাকি যে উপাদানগুলো আমি দিয়েছিলাম আগের থেকে সেই উপাদানগুলোর সঙ্গে কিন্তু খুবই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিগুলো দলা পাকিয়ে না থাকে। চিনি কিন্তু ভালো করে নেড়ে গলিয়ে নিতে হবে। আপনারা বাসায় যখন এই রেমেডি ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চিনিগুলো যেন আস্ত না থাকে, ভালোভাবে যেন এই উপাদানগুলোর সঙ্গে গলে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বেশ কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পরে এই রেমেডি দেখবেন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এর পরিবর্তনটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সে পর্যায়ে বুঝে নেবেন এই রেমেডিটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গেছে। তবে এটি ব্যবহার করার আগে ছোট্ট একটা টিপস কিন্তু আপনাদের ফলো করতে হবে। সেটি ফলো না করলে কিন্তু 100% রেজাল্ট আপনারা কখনোই পাবেন না। যখন আপনার মুখে এই রেমেডিটি ব্যবহার করবেন তার আগে যে কাজটি করতে হবে, এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিতে হবে, আর বাটির মধ্যে যেটি নিয়ে নিতে হবে সেটি হলো কিছুটা পরিমাণে হলুদ। এখানে আমি রান্না করার যে গুঁড়া হলুদটা আছে সেটি ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের নাগালে যদি কাঁচা যে খাঁটি হলুদটা আছে সেটি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কাঁচা হলুদটাই দিয়ে দিবেন। কাঁচা হলুদ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো কিছুটা পরিমাণে দুধ। এখানে কিন্তু আমি কাঁচার যে গরুর দুধটা আছে সেটি কিন্তু ব্যবহার করেছি। এখানে কিন্তু কখনোই আপনারা পাউডার যে দুধটা আছে সেটি ব্যবহার করতে যাবেন না। যদি বাসায় খাঁটি যে গরুর দুধটা সেটি না পান তাহলে কিন্তু আপনার লিকুইড যে দুধটা আছে সেটি কিন্তু ব্যবহার করবেন, আর অবশ্যই কিন্তু কাঁচা অবস্থায় ব্যবহার করবেন। এই পর্যায়ে কিন্তু দুধটা একটু একটু পরিমাণে দিয়ে এই যে আমি হলুদটা রেখেছিলাম তার মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে হলুদটা যেন অনেক বেশি পরিমাণে পাতলা না হয়ে যায়, আবার যেন অনেক বেশি পরিমাণে ঘন না হয়। এরকম একটা পর্যায়ে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর যে কাজটি করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। আজ কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের বলে দেবো। সেইভাবে যদি আপনারা বাসায় ব্যবহার করেন তাহলে কিন্তু 100% রেজাল্ট পাবেন। তো এখানে আমি আগে থেকে যে হলুদটা গুলিয়ে রেখেছিলাম সেই হলুদটা যেটা করতে হবে আপনার মুখের যেই স্থানটাতে মেস্তা হয়েছে, বা আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা আপনার পুরো মুখেও লাগাতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে আপনার মেস্তা দাগ তো দূর হবেই, তার সঙ্গে সঙ্গে মুখে ছোট বড় যে কোনো কালো দাগ আছে সেগুলো দূর হয়ে যাবে, আর তাছাড়া মুখটা অতিরিক্ত বেশি পরিমাণে কিন্তু ফর্সা হবে। হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আর কাঁচা দুধের ব্যবহার কিন্তু আমাদের ত্বকটাকে অনেক বেশি পরিমাণে সফট এবং অনেক বেশি পরিমাণে ফর্সা করতে কিন্তু সাহায্য করে। আমি ঠিক হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে কিন্তু আপনার মুখের উপর এইভাবে অ্যাপ্লাই করে নেবেন, আর রেজাল্টটা দেখে কিন্তু আপনারা নিজেরাই অনেক বেশি চমকে যাবেন। তো এখানে কিন্তু আমি হাতের উপর ঠিক হালকাভাবে যেভাবে ম্যাসাজ করে নিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে মুখে ম্যাসাজ করে নেবেন। এভাবে কিন্তু বেশ কিছু সময় রেখে দিতে হবে। যখন আপনি দেখবেন আপনার মুখের উপর এই রেমেডিটি ভালোভাবে শুকিয়ে গিয়েছে তখন আপনারা নর্মাল যে পানিটা আছে সেটি দিয়ে কিন্তু ভালো করে আপনার মুখটা পরিষ্কার করে নেবেন। মুখটা পরিষ্কার করে নিয়ে তারপর মুখটা শুকিয়ে নিয়ে আগের থেকে কালো জিরা দিয়ে আমরা যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটা কিন্তু মুখে ব্যবহার করে নিচ্ছি।
নিতে হবে। আর সেই রেমেডিটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেমেডিটা চাইলে কিন্তু আপনি শুধু আপনার শরীরের যে স্থানের কালো দাগটা দূর করতে চান অথবা যে স্থানের মেস্তাটা দূর করতে চান সেই স্থানে কিন্তু এইভাবে লাগিয়ে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু আপনার পুরো মুখে লাগাতে পারেন। এতে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই, যাতে করে আপনার ত্বকের কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না, বরঞ্চ ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে। এটি যে কতটা উপকারী একটা রেমেডি, একবার ব্যবহার করলেই কিন্তু এর রেজাল্টটা আপনারা বুঝতে পারবেন। আমি হাতের উপর ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেমভাবে আপনার মুখের উপর কিন্তু এটি পুরাপুরিভাবে লাগিয়ে রাখতে পারেন। এতে করে আপনার মুখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, আর কখনো কিন্তু আপনার মেস্তার সমস্যাটা ফিরে আসবে না। এমনকি মুখের কালো দাগের যে সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু আর কখনোই হবে না। এভাবে যদি এই রেমেডিটি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন তাহলে কিন্তু চিরতরে আপনার মুখ থেকে মেস্তার কালো যে দাগগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে রোদে পোড়ার কালো দাগ সহ সকল কালো দাগ দূর করে আপনার ত্বকটা এত বেশি পরিমাণে ফর্সা করবে আপনারা নিজেরাই অনেক বেশি চমকে উঠবেন। অবশ্যই কিন্তু এই রেমেডিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন।